أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الزبان كل قرن بلغ العلا بكماله كشف الترجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় লা ইলাহা ইল্লাল্লাহ দরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরে জবান করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু তালেব আজম আব্দুল সত্তার মন্ডল সভাপতি, এটা কিসের আব্দুল সত্তার মন্ডল জনাব মোহাম্মদ নবী মন্ডল হিটলার। আচ্ছা, এটা বরণের অতিথি সভাপতি তো ঠিকই বলছিলেন। আল্লাহ তাআলা ওনাদের হায়াতে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আগত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন অঞ্চল হতে আগত দিনপ্রিয় ইসলামপ্রিয় ও ধর্মপ্রিয় আমার সম্মানিত বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলে অন্তর স্থান হতে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে দয়া করে মহাব্বত করে ভালোবেসে এমন একটা মজলিসে বসার তৌফিক দান করছেন। এই মজলিসে আমরা যতক্ষণ বসে থাকবো আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করা হবে, আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহান। এটা এমন একটা মজলিস বাজান, হাদিসের ভিতরে আছে যে মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন। গর্ব করতে করতে এক পর্যায়ে রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে আমার যেই বান্দারা বসছে আমি আল্লাহ তাআলা এদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করেই ক্ষান্ত হন না, বরং আল্লাহ তাআলা ঘোষণা করে আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজা? যেই মালিক আমাকে আপনাকে খুশি করলেন ওই মালিককে খুশি করা দরকার আছে না নাই? এজন্য অন্তর থেকে মালিককে সন্তুষ্ট করার জন্য মালিকের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
শত কোটি দরুদ সালাম সেই রাসূলের প্রতি যেনাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কোন মাখলুকাত সৃষ্টি করতেন না। সেই রাসূলের প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে আপনাদের সামনে কথা বলার মতো কোন যোগ্যতা এলেম আমল কোনটাই আমি অধমের ভিতরে নাই। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, সামনে শুনবেন, আল্লাহর রহমতে আমি অধম তাদের পায়ের জুতা টানার যোগ্যতাও রাখি না। এরপরেও যেহেতু সামনে উপস্থিত হয়েছি, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব, মনে কষ্ট নেবেন না তো? সকলের মন থেকে দোয়া করবেন যেন রব্বে কাবা এই গুনাহগারকে সুন্দরভাবে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যেই কথাগুলো বলবো রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমি অধমকে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সোনার বাজার, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলেন আমার হাবিব আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। রাসূলের ইত্তেবা করার কথা বলছেন। কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা করার কথা বলছেন, নবীজিকে অনুসরণ করার কথা বলছেন। তো নবীজির ইত্তেবা করলে আমাদের ফায়দা কি হবে? হাদিস শরীফের ভিতরে আছে, নবীজি বলছেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর আমি যে আয়াতটা তেলাওয়াত করতেছিলাম, এই আয়াতের মাঝের অংশ থেকে রব্বুল আলামিন বলেন যে যারা নবীজির আনুগত্য করবে, আল্লাহর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুইটা পুরস্কার আছে। জোরে বলেন কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীজিকে যদি অনুসরণ করতে পারি, নবীজির আনুগত্য করতে পারি, দুইটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। একটা হলো আল্লাহ তাআলাও ভালোবাসবেন, দ্বিতীয় নাম্বার হলো জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে ওই রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসবে কারা? নবীজির আশেক যারা। বলেন নবীজিকে ভালোবাসবে কারা? নবীজির আশেক যারা, যাদের অন্তরে নবীজির মহব্বত, ভালোবাসা, ইশক আছে, তারাই নবীজির আনুগত্য করবে। কথা বলেন ঠিক কিনা? রাজা, এই ইশকে ইলাহি আর ইশকে রাসূল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত যার অন্তরের ভিতরে নাই, সে কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা জানেন মুনাফিকরা অনেক আমল করেছে, তারা নবীজির পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করেছে, এরা জিহাদে অংশগ্রহণ করেছে, রোজাও রেখেছে, কিন্তু এরপরেও কোরআনুল কারীমে তাদের ব্যাপারে ঘোষণা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা। ঘোষণাকার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, আর তোমরা তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। নাউযুবিল্লাহ। এরা কিন্তু রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে, নবীজিকে বুঝাইছে নবীকে আমরা আপনার দলের লোক, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত ছিল না। এরা নবীজির দরবার থেকে বের হয়ে গিয়েই কাফেরদের সঙ্গে মিলিত হয়ে বলতো যে আরে মুহাম্মদ আর মুহাম্মাদের অনুসারীদেরকে ধোঁকা দিলাম। নাউযুবিল্লাহ। বাজান, ওরা ধোঁকা দিয়েছে না নিজেরাই ধোঁকার ভিতরে পড়ছে? জোরে বলে নিজেরাই ধোঁকার ভিতরে পড়েছে। তাহলে বোঝা গেল আমার নবীজির হাতে হাত রেখে শুধু মুসলমান হলে চলবে না, অন্তরের ভিতরে নবীজির মহব্বত আর ভালোবাসা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাজান, আমার অন্তরের ভিতরে মহব্বত আর ভালোবাসার কোনো কমতি নাই, নবীর জন্য ভালোবাসা বুক ভরা, ভালোবাসার কোনো কমতি নাই।
কিন্তু আমার নবীজিরে নবী বলে স্বীকার করতে পারে নাই, নবীজির হাতে হাত রেখে মুসলমান হতে পারে নাই। এই জাতীয় ভালোবাসারও কোনো দাম আল্লাহর দরবারে নাই। বাজার আপনারা জানেন আমার নবীজির চাচা আবু তালেব আমার নবীজিরে কম ভালোবাসেন নাই। নিজের সন্তানদের চাইতেও আমার নবীজিরে বেশি ভালোবাসতেন। নবীজি রাত্রিবেলা ঘুমান এক রুমে, ঘুম থেকে জাগার পরে দেখেন নবী আর এক রুমে। ব্যাপারটা কি? কয়েকবার এরকম দেখার পরে নবীজি তার চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা যান ব্যাপার তো বুঝি না, আমি ঘুমাই এক রুমে, ঘুম থেকে জাগার পরে দেখে আর এক রুমে, কারণটা কি? নবীজির চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা এই মক্কার জমিনে তোমার অনেক শত্রু আছে। রাত্রিবেলা তুমি যখন তোমার রুমে ঘুমায় যাও, তুমি ঘুমানোর পরে তোমার আমার ছেলের রুমে দিয়া আমার ছেলেরা তোমার রুমে দেওয়া দেয়, যাতে করে তোমাকে যদি কখনো কোনো শত্রু মারার জন্য আসে তোমার গায়ে আমার সন্তানকে হত্যা করে যাবে, তোমার সঙ্গে যেন বিন্দু পরিমাণ আসর না লাগে। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন ভালোবাসার কোনো কমতি ছিল? বলেন। কিন্তু বাজার আমার নবীজির নবী বলে স্বীকার করতে পারছে? নবীজির চাচার মৃত্যুর সময় যখন নবীজি বারবার বলতেছিলেন, চাচা আপনি শুধু একবার কালেমাটা পড়েন, পড়ছে? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ঘোষণাটা একটু জোরে ডাকটা ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার হাবিব আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দেন। আর কে হেদায়েত প্রাপ্ত হবে এই বিষয়ের খবর জানেন কে? জোরে ডাকবেন না কে? বাজানলে আমার নবীজির চাচার অন্তরের ভিতরে আমার নবীর জন্য ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু আমার নবীজির হাতে হাত রেখে মুসলমান হতে পারে না। এই জন্য ওই জাতীয় ভালোবাসার কোন দাম আমার আল্লাহর দরবারে নাই। আমার আল্লাহর দরবারে যদি দামি হইতে চান আমার নবীজির নবী বলেও স্বীকার করে লাগবে, আমার নবীজির মহব্বত আর ভালোবাসাও অন্তরের ভিতরে লালন পালন করতে হবে। বাজান রে আমার নবীজির নবী বলেও স্বীকার করছে, আমার নবীজির ভালোবাসাও অন্তরে লালন করেছে। এই ইতিহাস যদি আমরা দেখতে চাই সাহাবায়ে কেরামের জীবনের কোনো বিকল্প নাই, কারণ তারা আমার নবীজির স্বাদ বুঝেছিলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি, স্ত্রী, বাবা মা, ধন সম্পদ, ভাই বোন, আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীজিরে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। আমার সোনার বাজারে আমার সাহাবায়ে কেরাম নবীজির এই ইরশাদ ছিলেন, যার কারণে সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য নিজেদের জীবনটা বিলায় দিতে বিন্দু পরিমাণ কষ্ট পায় নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস খুলে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র মুসলমান হয়েছে। মুসলমান হবার কিছুদিন পরেই নবীজির কাছে দরখাস্ত করেন, ওগো পয়গম্বর আমার মনে চায় কাবার চত্বরে প্রকাশ্যে খুতবা পড়ব, কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে খুতবা দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমরা তো জনসংখ্যা অনেক কম, এখনই প্রকাশ্যে খুতবা দেওয়া যাবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্টের কারণে আল্লাহর নবী রাজি হয়ে গেছেন। যখন কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে খুতবা পড়া শুরু করছেন
বাজান রে খুতবা পড়তে দেরি, কাফের বেঈমানদের আক্রমণ হইতে দেরি হয় না। বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ধরনের দিয়েছে বাজান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান শূন্য হয়ে পড়ে গেছে। বাজানের চেহারাটা একদম থেতলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, হুঁশ নাই। সবাই মনে করেছে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় মারা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের সামনে মারা দিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। আর আবু বকরের কওমের লোকগুলো ঘোষণা করে দেয়, আমাদের আবু বকরের যদি কিছু হয় তাইলে কিন্তু তোমাদেরকে ছাড়বো না, আমরা কিন্তু এর প্রতিশোধ নিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেছে। বাজানকে আমার বাড়িতে নিয়ে যাবার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন পানি ঢালতে শুরু করে দিয়েছে, জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা একটু বলো না আমার নবীজি কেমন আছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর তার কওমের লোকগুলো সেইখান থেকে রাগ করে চলে যায়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বলে, আবু বকরকে কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নিয়ে হাজির হয়েছে, বাবা খাবার খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা গো, যেই রাসূলের জন্য আজকে আমার এই অবস্থা, যে নবীর জন্য এতক্ষণ পর্যন্ত আমার হুঁশ ছিল না, ওই নবীজি কেমন আছে এইটা না জানা পর্যন্ত আমি আবু বকর এক লোকমা খানাও মুখের ভিতরে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানলে আমার নবীর জন্য আবু বকর কেমন পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হিজরতের রাত্রিতে স্ত্রী সন্তানাদি চাইরা, ধন সম্পদ চাইরা, নিজের দেশ ত্যাগ কইরা আল্লাহর নবীর সামনে জীবন বাজি রাখা হিজরতের জন্য রওনা করে দিয়েছিলেন, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে হিজরত করবেন, হিজরতের রাত্রিতে আমার নবীজিকে হত্যা করার জন্য প্রায় 100 নেতা করবে অস্ত্র শস্ত্র সহকারে আমার নবীজির চতুর সাইড দিয়ে, ঘরের চতুর সাইড দিয়ে ঘেরাও করে ফেলাইছে। আমার নবীজিকে মারবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউরে বাঁচাইতে চায় আর পৃথিবীর সব মানুষ মিলে যদি কাউরে মারতে চায়, মারতে পারবে? মারতে পারবে? একটা প্রভাব মাত্র আমরা ব্যবহার করে রাখে, আল্লাহ মারে। কথা বলেন ঠিক? বাজানলে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে, এদিকে নবীজি ঘর থেকে বের হবেন, চতুর সাইড দিয়ে কাফের নেতা কর্মীরা ঘেরাও করে ফেলাইছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, নবী গো এখনই আপনার ঘর থেকে বের হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর আমার নবীজি ঘরের মেঝে থেকে এক মুষ্টি বালু কোন হাতের ভিতরে নিয়া সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করতে করতে فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই পর্যন্ত তেলাওয়াত করে যখন আল্লাহর নবীজি হাতের ভিতরে ফুৎকার দিয়ে দিয়েছে, বাজানলে আমার ফুটাবার সঙ্গে সঙ্গে এই বালুকোনা গুলো কাফের বেঈমানদের চোখের ভিতরে ঢুকে আবরণ সৃষ্টি হয়ে গেছে। এই ফাঁকে আমার নবীজি কোন সময় ঘর থেকে বের হয়ে গেছেন বেঈমানদের খবর নাই। গভীর রাত্রিতে আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে দাঁড়াইয়া ছোট্ট একটা আওয়াজ দিয়ে ডাক দেয়, আবু বকর। ছোট্ট একটা আওয়াজ দিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে টাপ করে দরজাটা খুলে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজি। নবী আমার আশ্চর্য হয়ে গেছে, এই গভীর রাত্রিতে সমস্ত মানুষগুলো যখন ঘুমের ভিতরে বিভোর, আবু বকরকে ছোট্ট আওয়াজ দিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে টাপ করে দরজাটা খুলে দিল। কারণটা কি? নবী আমার জিজ্ঞেস করে, আবু বকর তুমি কি ঘুমাও নাই?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। আপনি গভীর রাত্রিতে আসবেন, আমারে ডাকবেন। আপনি রাহমাতাল লিল আলামিন আমার দরজার সামনে দাঁড়িয়ে কষ্ট করে আমি আবু বকরকে ডাকবেন, আর আমি আবু বকর নরম বিছানার ভিতরে শুয়ে শুয়ে ঘুমাইবো। এটা কখনো হতে পারে না। এই জন্য আপনার অপেক্ষায় দরজায় দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য কেমন পাগল একটু খেয়াল করেন। আমার নবীর সঙ্গে রওনা করে দিয়েছেন, গাড়ি চূড়ার দিকে যান। গভীর রাত, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা চলতে চলতে একবার নবীজির সামনে গিয়ে দাঁড়ায় যান, একটু পরে আবার পিছন সাইডে এসে দাঁড়ান, চলতে চলতে আবার ডান সাইডে গিয়ে দাঁড়ান, আবার চলতে চলতে বাম সাইডে গিয়ে দাঁড়ায় যান। নবী আবার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আবু বকর এরকম করতেছো কেন? একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডাইনে যাও, আবার বামে যাও। করে এমন করতেছে কেন? এরকম করার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার কেমন যেন কলিজায় মানে না, মনে হয় যেন সামনের দিক থেকে আপনার উপরে কেউ আক্রমণ করতেছে কিনা। এই জন্য আমি আবু বকর আপনার সামনে গিয়ে দাঁড়াই। ওগো নবীজি, আবার যখন সামনে চলতে থাকি গো পয়গম্বর, আমার কেমন যেন কলিজার মানে না, মনে হয় যেন বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ করার জন্য আসছে কিনা। এই জন্য আমি আবু বকর আপনার বাম সাইডে গিয়ে দাঁড়ায় যাই। আবার বাম সাইডে চলতে চলতে ভালো লাগে না, মনে হয় যেন ডান দিক থেকে আক্রমণ করার জন্য আসছে নবীজি। এই জন্য আমি আবু বকর আপনার ডান সাইডে গিয়ে দাঁড়ায় যাই। আবার মনে হয় যেন পিছন দিক থেকে আপনার উপরে কেউ আক্রমণ করার জন্য আসছে। এই জন্য আমি আবু বকর আবার পিছন সাইডে গিয়ে দাঁড়ায় যাই। এই জন্য একবার সামনে আবার পিছনে, আবার ডাইনে আবার বামে এরকম করতেছি। নবী আবার ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এর মানে হলো তুমি তোমার জানের বিনয় হলো আমি নবীজিরে বাঁচাইতে চাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বিনয় হলেও আমি আপনারে বাঁচাইতে চাই, কারণ আমি একজন সাধারণ মানুষ। আমি যদি এখন মরে যাই জাতির কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীজি আপনি যদি এখন মরে যান গোটা উম্মাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর চাই আমার জীবনের বিনিময় হলে আপনি বেঁচে থাকুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দশম দিয়ে আমার আবু বকর আমার নবীর জন্য কেমন পাবো। কবির রাত্রিতে রওনা করে দিয়েছেন, গাড়ি ছুড়ে উঠছেন, গুহার ভিতরে প্রবেশ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আগে গুহার ভেতরে ঢুকবেন না, আমি একটু গুহাটা পরিষ্কার করে আসি। সুন্দর করে গুহা পরিষ্কার করেছেন, নবীজি নিয়ে প্রবেশ করছেন গাড়ি ছুড়ের ভিতরে। গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখেন, গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায়। এই ছিদ্র দিয়ে কষ্টদায়ক কোনো বস্তু বের হতে পারে, কোনো প্রাণী বের হয়ে নবীজিকে কষ্ট দিতে পারে। এই জন্য শরীরের চাদরটা খুইলা টুকরা টুকরা করে ছিদ্র বন্ধ করে দেয়। আমার ছিদ্রের মুখগুলো বন্ধ করে দেওয়ার পরে এখনো দুইটা ছিদ্র বাকি রয়ে গেছে, যা বন্ধ করার মতো কিছু নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুইটা পা মোবারক এইভাবে দিয়া ছিদ্র দুইটা বন্ধ করে ফেলাইছে। ওই দিকে বিষাক্ত শব্দের আবার রাস্তা খুঁজে পাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে দর্শন করে দিচ্ছে। আমার আকাশের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না, অসহ্য হয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের এক ফোঁটা পানি যখন নবীজির চেহারার ভিতরে পড়ে গেছে, আমার নবীজির ঘুমটা ভেঙে গেছে। নবী তাকায় দেখেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে পানি। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কেন এইভাবে কান্না করতেছো, তোমার চোখে কেন পানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপ দংশন করেছে গো নবীজি, যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য কাঁদি, এই জন্য চোখ দিয়ে পানি পড়ে। নবী আমার সঙ্গে সঙ্গে তার পবিত্র জবান থেকে পবিত্র থুতু মোবারক ক্ষতস্থানে লাগায় দিছে। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের যন্ত্রণা ভালো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজারে আমার সাহাবায়ে কেরাম আমাদের জন্য কেমন পাগল ছিলেন কল্পনা করা যায় না। এ বাজার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছেন, বাসর করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, গোসলখানায় ঢুকছেন, গোসল করবেন। এমন সময় কে যেন ডেকে ডেকে বলে যায়, ও মদিনার মুসলমানরা কোথায়? শোনো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, আমার নবীজির শহীদ করা হয়েছে। এই আওয়াজ যখন মদিনার অলিতে গলিতে ভাসতেছিল, এই আওয়াজ যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে চলে গেছে, গোসল না কইরাই ঘরের ভিতরে ঢুকে বিবিরে বলে, বিবিরে তলোয়ারটা হাতে নিয়ে বলে, বিবি তো বিদায় যাও, দেখা হবে হাসরের ময়দানে। বিবি ডাক দিয়া বলে, তাদের স্বামী আমার, আপনি তো না পাক, আপনার তো গোসল করা লাগবে, গোসল করে এরপরে যান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া বলে, বিবি রে, কার জন্য গোসল করবো রে বিবি? যার জন্য দিন পাইলা, যার জন্য ইসলাম পাইলা, ওই লোকটা আর দুনিয়ায় না। কার জন্য গোসল করবো রে বিবি? ওরে বিবি বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। দাসান আমার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়। যুদ্ধের ময়দানে গিয়ে ভিতরে প্রবেশ করে যুদ্ধ শুরু করে দিচ্ছে। দাসান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। বাজারে আমার নবীর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছেন। নবীর জন্য কেমন পাগল ছিলেন একটু চিন্তা করেন। আল্লাহর নবী জিয়ারে নাই। বাজারে এই সংবাদ শোনার পরে একটা সাহাবী যুদ্ধের ময়দানে তুলে যায়। একটু যাওয়ার পরে একজন এই সংবাদ দেয়, ও আল্লাহর বান্দী কোথায় যাও? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এজন্য আফসোস করি না। আরে তোমরা আমারে বলো, আমার নবীজি কেমন আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। গজমটা আমারে আল্লাহর বান্দী পাগলের মতো দৌড়ায়। আর একটু সামনে যাওয়ার পরে আরেকজনের সংবাদ দেয়, আল্লাহর বান্দী কোথায় যাও? তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আমার স্বামী চলে গেছে, আফসোস করি না। কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছেন, এর জন্য আফসোস করি না। আরে তোমরা আমারে বলো বলো বলো, আমার নবীজি কেমন আছে? সুবহানাল্লাহ। বাজারে আমার এই মহিলা পাগলের মতো দৌড়ায়। আর একটু সামনে যাবার পরে আরেকজন সংবাদ দেয়, আল্লাহর বান্দা কোথায় যাও? তোমার বাবা রে, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দী চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে আর বলে, রে স্বামীর জন্য আফসোস করি না, সন্তান শহীদ হয়ে গেছেন এটার জন্য আফসোস করি না, বাবাই শহীদ হয়ে গেছে এটার জন্য আফসোস করি না। আরে তোমরা আমারে বলো বলো বলো, আমার নবীজি কেমন আছে?
গজলে আমার সাহাবাইকে আমার নবীর জন্য কেমন পাগল কল্পনাও করতে পারবেন না। গজলে মহিলা সাহাবীরা ওইরকম আমার নবীর জন্য পাগল ছিলেন। এক মহিলা সাহাবী কোলের একটা বাচ্চা নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবী আমার যুদ্ধের ময়দানে বের হবে, এই মহিলা সাহাবী কোলের বাচ্চা নিয়ে নবীজির সামনে দাঁড়ায় বলে, নবীজি আপনি তো যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার এই কলিজার টুকরা সন্তানরে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার মনে বড় আশা, আমি সয়ে যাবো, হবে না পয়গম্বর। আল্লাহর নবী দেখতে বলে, তোমার এই বাচ্চা কি তোমার জাগাতে পারবে নাকি তীর নিক্ষেপ করতে পারবে? ওরে মেয়ে কি হবে? ওই মহিলা সাহেব বলে, ওগো সরকারে তো আলম, আমি জানি আমার এই কলিজার টুকরা সন্তান তোমার জাগাইতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না। কিন্তু ওগো নবীজি, কাফের বেঈমানেরা যখন আপনার শরীরের দিকে লক্ষ্য করে তীর মারবে, আমার এই কলিজার টুকরা সন্তান তারা তীরের সাথে তুলে মারবে। অন্তত নবী গো, আমার কলিজার টুকরা সন্তান 2-4টা তীর খাইয়া হজম করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গজলে আমার সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন কল্পনাও করতে পারবেন না। মদিনার ছোট ছোট সাহাবীরা, ছোট ছোট বাচ্চারা আমার নবীর জন্য কেমন পাগল। আমার নবীজির ছোট্ট এক সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুস্থ হয়ে পড়ছে। আমার নবীজিরা আসে, নবীজি তার দেখার জন্য গেছে, নবীজি তার খবর নেওয়ার জন্য গেছে। গিয়ে দেখে তালহার অবস্থা বড় খারাপ, বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবারে ডাকতে নবী আমার বলে, আমার এই আসে আমার তালহা যদি মারা যায়, আমার তালহা মারা গেলে আমার খবর দিও, আমি নবী নিজে তার গোসল করাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। নিজে তার দাফন করাবো, নিজে জানাজা পড়াবো, দাফন কাফন আমি নবী নিজের হাতে করবো। আল্লাহর পয়গম্বর এই কথা বলে যখন তাদের বাড়ি থেকে চলে যান, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, অথচ আমার নবীর জন্য কেমন পাগল। তার বাবারে ডাক দিয়ে বলে, বাবা বাবা, আমি তোমার ওসিয়ত করে যাই, আমি যদি দিনের বেলা মরিয়া যাই তাইলে আমার নবীজির খবর দিও, আমার নবীজি আমার গোসল দেওয়া দিবে, আমার নবীজি আমার গোসল করে দিবে, আমার জানাজা পড়াবে, নিজের হাতে আমার দাফন করবে। কিন্তু বাবা গো, আমি তালহা যদি রাত্রিবেলা মরিয়া যাই তাইলে যেন আমার নবীজির খবর দাও না, কারণ এই রাত্রিবেলা আমার নবীজির আসতে অনেক কষ্ট হবে। এছাড়া অন্ধকার রাত, এই রাত্রিবেলা আমার নবীজির একা পাইয়া বেঈমানের দল আমার নবীজির উপরে আক্রমণ করতে পারে। এই জন্য বাবা তোমার ওসিয়ত করে যাই, বাবা আমি যদি দিনের বেলা মরিয়া যাই তাইলে আমার নবীর খবর দিও, কিন্তু যদি রাত্রিবেলা মরিয়া যায় বাবা গো, খবরদার খবরদার আমার নবীজির যেন খবর দিও না। সুবহানাল্লাহ। গজলে আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম, একটু খেয়াল করেন। অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিতে বাজান। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল কল্পনাও করে শেষ করতে পারবেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলামের ঘরের গোলাম ছিলেন, গোলাম দাদা গোলাম ছিলেন, বাবাই গোলাম মায়া গোলাম, গোলামের ঘরের গোলাম হয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। আমার নবীকে নবীর মানুষের পাশে শুধু একটাই, এই অপরাধের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গলার ভিতরে রশি লাগাইয়া মদিনার অলিতে গলিতে দাঁড়াইতো। আমরা যেমন গরু ছাগলের গলার ভিতরে রশি লাগাইয়া তাই না হেসরাইয়া বেড়ায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গলার ভিতরে রশি লাগাইয়া মদিনার অলিতে গলিতে দাঁড়াইতো আর তিরস্কার করে বলতো, রে বেলাল হয়তো মরবি নয়তো ইসলাম ছাড়বি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন মারা যান, আমার নবীজি মৃত্যুবরণ করেছেন পরদিন সকালবেলা ফজরের নামাজের মুসাল্লায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেছে। ইমামতির জায়গায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনদিন দাঁড়াবে না। সাহাবায়ে কেরাম সবাই কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে।
বিরহ জ্বালা, বিরহ ব্যথা আল্লাহ পাক বলেন, আমার নবীজি এই মুসলমান দাঁড়াবে না। আজকে ইমামতির জায়গায় হযরতে আবু বকর আমার নবী আর কোনদিন দাঁড়াবে না। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কেমন পাগল, ঘাটতে ঘুরতে কাপড় চোপড় সব কেটে পড়ে ফেলেছে, মদিনাতে আর থাকবে না। ফজরের নামাজ আদায় করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার ভাইরা, তোমরা আমার বিদায় দাও, আমি বেলাল আর মদিনায় থাকবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই বেলাল, মদিনা ছেড়ে কোথাও যাওয়া যাবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদ কম দেন নাই, বড় তোমার কি লাগবে? তোমার যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করে দিব বেলাল রে, তবুও মদিনা ছেড়ে কোথাও যাওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না না না, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদান শহরে চলে গেছেন। প্রায় 5 মাস, 5.5 মাস হয়ে যায়, মদিনাতে বেলাল নাই। 5 মাস, 5.5 মাস পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে বেলালের কাছে হাজির হয়ে গেছে। নবী আমার স্বপ্নে যুগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বেলাল, প্রায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার কবরের পাশে দেখতে পাই, কিন্তু বেলাল তুমি কোথায় চলিয়া গেলা? তোমার কেন দেখা যায় না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখার পরে আমার কাপড় চোপড় সব কিছু ঢুকানো মদিনার থেকে রওনা হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতে চলে গেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে দেখাই তার পাশে ভিড় জমায়ে ফেলাইছে। বেলাল ডাক দিয়ে বলে, বেলাল, নবীও নাই তুমিও নাই। বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার সুন্দর কণ্ঠের আজান শুনতে পাই না, বেলাল রে একটু আজান দিবানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, যে আজানের নবী ইমামতি করবে না এমন আজান বেলাল দিতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, বুঝেছি, হাসাইন আর হুসাইন ছাড়া কোনো কাজ হবে না। হযরত হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করছে। হযরত হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই মিলে যখন বেলালের কাছে রিকোয়েস্ট করে, বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার আজান শুনতে পাই, মদিনাতে নবীও নাই, বেলাল রে তুমিও না, ওরে বেলাল একটু আজান দিবানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে ডেকে বলেন, আমি তাদের দুই ভাইয়ের চেহারা থেকে তাকিয়ে দেখি, তাদের দুই ভাইয়ের চেহারাই বিশ্ব নবীর চেহারা সব ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলে দজন রে মা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। তাদের দুই ভাইয়ের রিকোয়েস্ট খালাইতে পারলেন না। ওই যখন আজান দেওয়া শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন। এই আজানের আওয়াজ শুনে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মার কাছে ডেকে ডেকে বলে, ও মা, মদিনাতে নবীও নাই, বেলালও নাই, মাগো ওই তো বেলালের আজান শুনে যা, মনে হয় আবার নবীজিও ফিরে আইছে, তাড়াতাড়ি টুপি পরায় দাও, জামা পরায় দাও মা, নামাজ আদায় করার জন্য যাব। ওই তো বেলালের আজান শোনা যায়, মনে হয় আবার নবীজিও ফিরে আইছে। দাদানকে ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন কল্পনাও করতে পারবেন না। ওইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে গিয়ে যখন শুরু করেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা
জ্ঞান শূন্য হয়ে পড়ে গেছে, আর আজান দিতে পারেন নাই, কারণ আজকে আজান দিচ্ছে বেলা, এই আজানের নবী ইমামতি করবে না। গজলে আমার সাহাবায়ে আমার নবীর জন্য কেমন পাগল কল্পনা করা যায় না। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। গজলে আমার হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাদাইন শহরে বসবাস করতেন, আমার নবীর দরবারে বেশি আসতেও পারতেন না, কিন্তু আমার নবীর জন্য কেমন পাগল ছিলেন। যখন শুনেছেন আল্লাহ নবীজি ইন্তেকাল করেছেন, আমার নবীজির ইন্তেকালের খবর শুইনা হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে। চক্ষু দুইটা বন্ধ করে দিয়ে দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে। গাজলে আমার দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া চক্ষু দুইটা বন্ধ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, এই চোখ দিয়ে যে রসুলকে দেখেছি, ওই রসুলের পর আর কাউরে দেখতে চাই না। মাবদ্ধ দয়া করে আপনি আমার চক্ষু দুইটা বন্ধ করে দেন। ও আল্লাহ, এই কান দিয়ে যে রসুলের কথা শ্রবণ করেছি, মাবদ্ধ ওই নবীজির পর আর কারো কথা আমি কান দিয়ে শুনতে চাই না। দয়া করে আমার এই কান দুইটা বধির বানায়া দেন। আমার নবীজির মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার সঙ্গে সঙ্গে বাজানরে আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দিয়েছে। তার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, কান দুইটা বধির হয়ে যায়। উনি এরপরে যতদিন জীবিত ছিলেন কোনোদিন কারো দেখতেও পান নাই, কোনোদিন কারো কথা শুনতেও পান নাই। এবার একটু চিন্তা করে দেখেন, এরকম দোয়াটি সকলের পক্ষেই করা সম্ভব। বাজান যে আমার কেমন মহব্বতের ভালোবাসা দেখলে এরকম দোয়া করতে পারে। এ বাজান আজও পর্যন্ত এই রাসূলের মহব্বতের ভালোবাসা অন্তরের ভিতরে ঢোকাতে পারে না। কারণ হলো আজও পর্যন্ত আশিক রাসূল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাজান নে আমার রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে, আল্লাহর নবীজির মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। যদি রাসূলের মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া আল্লাহর নবীজিকে অনুসরণ কইরা নবীজির সুন্নাতকে বাস্তবায়ন কইরা আল্লাহর নবীজির আদর্শ অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহর পয়গম্বরের সঙ্গে জান্নাতে অবস্থান করতে পারবো। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে আমরা থাকতে চাই তো সবাই? কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনার মায়ের মেয়ে আল্লাহ তাকায় দেখেন, আপনার বান্দারা আপনার রাসূলের আশিক হতে চায়। ও আল্লাহ, আপনার হাবিবের আশিক হইয়া জান্নাতের ভিতরে আপনার হাবিবের সঙ্গে অবস্থান করতে চায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার রাসূলের আশিক হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার নবীর সঙ্গে জান্নাতের ভিতরে অবস্থান করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সোনার বাজারে আমার আমি আর সামনের দিকে আলোচনা বাড়াইব না। যতটুকু আলোচনা করলাম রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাজারে আমার পাশাপাশি একটা কথা বলে যায়, এই যে আজকে এই মাদ্রাসার মাহফিল, বাজারে আমার ফুলজোর সুগাটের সরু সুগাট মদিনাতুল হাফিজিয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পের আজকের এই মাহফিল। বাজারে আমার এই মাদ্রাসা কিন্তু আপনাদের কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় সহযোগিতা আপনাদেরই করা লাগবে না মানুষে করবে? দূরে থেকে এসে করবে? আপনাদেরই করা লাগবে। আপনাদের অত্যন্ত পরিশ্রমের ফলে আজকের এই মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে হাফেজ কোরআন বের হবে, এই মাদ্রাসা থেকে কোরআন পড়ানো বের হবে। আমি আপনি থাকবো না, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। বাজারে আমার এই মাদ্রাসায় সহযোগিতা কইরা আমরা মারা যাব, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকলে কোরআনের তেলাওয়াত হবে, হাফেজে কোরআন বের হবে। এইখান থেকে সবটাই জারিয়া হিসেবে আমরা কবরের সব পাবো। আমাদের কবরের সবটা জারিয়া হিসেবে সব যাক, এটা আমরা চাই কি চাই না? বাজারে আমার এই মাদ্রাসায় সহযোগিতা করলে ফায়দা কি হবে? হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, বাজারে আমার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শুধু পানি আর পানি থাকবে। গোটা পৃথিবীর ভিতরে শুধু পানি আর পানি থাকবে, পানি আর পানি। এই পানির ভিতরে দেখা যাবে একমাত্র মসজিদ আর মাদ্রাসার মাটি ভাসতে থাকবে, মাদ্রাসার মসজিদের মাটি ভাসতে থাকবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মাদ্রাসা মসজিদের মাটি,
তোমাদেরকেও বলতে হবে। তার পূর্বে বলো তোমাদের কোনো আর্য আছে কিনা, তোমাদের কোনো দরখাস্ত আছে কিনা, যদি থাকে তাহলে বলো, আমি আল্লাহ তাআলা সেইটা পূরণ করে দেব। বাজানরে আমার, ওই দিন এই মাদ্রাসার মাটি, এই ফুলঝর সুভাষ মাদ্রাসার এই হাফিজিয়া মাদ্রাসার মাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে বলবো, আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা আমি মাদ্রাসার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, ধন সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, আমার সময় দিয়ে সহযোগিতা করেছে, আপনি ওই বান্দাদেরকে কিয়ামতের দিন 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা মুহূর্তের ভিতরে বিদ্যুতের গতিতে আমার বুকের উপরে ছড়াইয়া ফুলসিরাত পার করে জান্নাতে দিবেন। এই ওয়াদা না করা পর্যন্ত আমি ফুলঝর সুগাত মাদ্রাসার মাটি কিছুতেই গলব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানরা আমার, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব শুরু করবেন, আপনাদের এই মাদ্রাসার মাটির রাজ্যে আমার বড় মাদ্রাসার মাটি, যাও যাও আজকে তুমি জান্নাতের মাটির সঙ্গে মিশে থাকো, তখন আপনাদের এই মাদ্রাসার মাটি ডাক দিয়ে বলবে, আল্লাহ কিয়ামতের দিন আপনি কি ওয়াদা করেছিলেন, আপনার কি স্মরণ নাই? আপনি না বলছিলেন আপনার যে সমস্ত বান্দাগুলো আমি মাদ্রাসার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে আমার বুকের উপরে চড়াইয়া ফুলসিরাতের রাস্তা পার করে দিয়ে জান্নাতে ঢুকাই দিবেন। ও আল্লাহ, আপনার ওই বান্দারা যারা নিজেদের ধন সম্পদ দিয়ে আমি মাদ্রাসার সহযোগিতা করবো তাদেরকে আমার বুকের উপরে চড়াইয়া ফুলসিরাতের রাস্তা পার করে দিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি ফুলঝর সুগাটের মাদ্রাসার মাটি কিছুতেই জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মাদ্রাসার কাছে একটা লিস্ট দিয়ে দিবেন। এই লিস্টের ভিতরে দেখা যাবে ওই তো সভাপতি সাহেব আব্দুল সত্তার মন্ডল, ওই তো নন্দাবে মন্ডল, ওই তো আব্দুর রহমান, ওই আব্দুর রহিম, এরকম লিস্ট থাকবে। এই তো সুগাটের মানুষের নাম ধরে ডাকবে, ফুলঝরের মানুষের নাম ধরে ডাকতে থাকবে, মাদ্রাসার মাঠে লিস্ট নিয়ে ডাকতে যাবে, কই আব্দুর রহমান, কই আব্দুল সত্তার মন্ডল, আসো আসো আসো, আজকে তোমাদেরকে আমার বুকের উপরে চড়াইয়া ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা মুহূর্তের ভিতরে পার করে দিয়ে তোমার জান্নাতে নিয়ে যাব। মুহূর্তের ভিতরে এই মাদ্রাসার বুকের উপরে চড়াইয়া আমরা আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি তো সবাই? যারা যারা রাজি আছেন বাজান, আমি একটু দেখতে চাই কারা কারা জান্নাতে যাইতে রাজি আছে। দেখতে চাই একটু দুই হাত উঁচু করে আল্লাহ দেখা যায়। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাজানরে আমার সর্বপ্রথম আমি একটা বাগানকে দেখতে চাই। জীবনে কত কিছু করলাম, একটু হাত উঠায় বলেন হুজুর 20,000 টাকা আমার মা বাবার জন্য এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করবো, 10,000 টাকা আমি মাদ্রাসার জন্য দেব, 5,000 টাকা দিব। বাগানরে প্রাণ খুলে দোয়া করে দেব।